হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজ একটা নতুনত্ব অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে। সচরাচর আমি এরকম ভিডিও পোস্ট কখনো করি না। তো আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন আমার। আমি ঠিক করেছি আমার একটা ভাইজির বিয়ে, যেহেতু আগামী মাসে 11 তারিখে, ওকে একটু আইবুড়ো ভাত দেবো। তাই সামান্য কিছু আয়োজন করছি ওর জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এই মাত্র বাজার থেকে সব বাজার টাজার করে নিয়ে আসলাম, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গেছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো কি কি বাজার করে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে একটু হালকা করে দেখিয়ে দিই, ঠিক আছে? চলো। তো এখানে আছে ধনেপাতা, আম, পটল, এখানে টমেটো। এখানে যেহেতু একটু ফ্রাইড রাইস করবো, তাই ফ্রাইড রাইসের জিনিসপত্র যা যা লাগবে সমস্ত কিছু এখানে, কাজু কিশমিশ চাল টাল সমস্ত কিছু আছে। এখানে আছে কাতলা মাছ, এখানে আছে মাটন, পাবদা মাছ, এখানে মাছের মাথা আছে, ও আরও অনেক কিছু আছে যেগুলো আমি ফ্রিজের মধ্যে পুড়ে রেখেছি। দেখো গাইস, যাকে আইব্রো ভাত দেবো তাকে দিয়ে আমি কাজ করিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মা এখন নেই, সেন্টারে গেছে রান্না করতে, মা আসতে টাইম লাগবে। তাই ওকে বললাম যে একটু এগুলো সব কুটে টুটে দিতে, রেডি করে দিতে, কারণ একা হাতে তো কিছু করা তো সম্ভব হবে না, মা যতক্ষণ না আসছে। তো এসে আমাকে একটু হেল্প করে দিল। এখানে ফ্রাইড রাইসের জন্য সব কাটাকুটি চলছে, বাদ বাকি আরও সব কিছু গুছিয়ে গেছে দিতে, আমি রান্নাটা শুধু করে দেবো। চলো বাকিটা পরে দেখাচ্ছি। ও, তোমরা চলে এসেছো? দেখো, আমি এখন মাছগুলো নিয়ে ছাদে চলে এসেছি। ছাদের উপরে পরিষ্কার টরিষ্কার করবো, কারণ আমাদের নিচে ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দর না, পিছনের ব্যাকগ্রাউন্ড দেখো তোমরা অ্যাভয়েড করো, কারণ পেছনে আমরা বাজারের তলায় থাকি। আর এই জন্য ছাদে চলে আসলাম। তো দেখি মাছ টাছ করে নিই, তারপরে বাদ বাকি কী করছি না কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওগুলো আজকে প্লিজ কন্টিনিউ করতে হবে, আমি যেহেতু প্রথম এইরকম টাইপের ভিডিও দিচ্ছি। ওকে, টাটা, বাই। তো গাইস, আমার সমস্ত রান্না প্রায় কমপ্লিটই, শুধু আর দু তিনটে জিনিস বাকি আছে। এখন আমি রাইসটা সেদ্ধ করে দিলাম, এটা হলে রাইসটা করব, তারপরে মা বাইরে ভাতটা বসিয়েছে, আর বাকি আছে পায়েসটা, ওটা হলেই হয়ে যাবে। আর তোমাদের তো বলেছি কি কি আজকে মেনু করছি, সেটা কি কি করেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার রান্না কিরকম হয়েছে না, তোমরা এরকমকে জানাবে। তো এখন আপাতত এইটুকুই আপডেট থাকলো, পরে আরো দেখাচ্ছি। গাইস, একটা আশ্চর্যজনক একটা ঘটনা বলছি। আমি রান্না করছি, হঠাৎ করে দেখছি একটা বাস্ট করার মতো একটা আওয়াজ হলাম, বলে কী ব্যাপার, কী হয়েছে? দেখছি এটা দিয়ে আমি এই তরকারিটা মানে মাটনটা আমি এটা দিয়ে ঢেকে রেখেছিলাম, হঠাৎ করে দেখছি এটা বাস্ট করে উঠেছে। মানে এই যে বাচ্চাদের মেলা থেকে কিনেছিলাম, তো সস্তা জিনিস নিলে যা হয়, এই ফেটে উঠেছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী রান্না করছি। যেখানে মাটন আছে, মাটনটা একটু কি নেড়ে দেখাবো? আচ্ছা, নেড়ে দেখাচ্ছি। এই যে লাল লাল ঝোল ঝোল মাটন, এটা মাটন। এখানে আছে ডাল, মাছের মাথা দিয়ে ডাল করেছি। এখানে আছে চাটনি আমের, এটা। আর এখনও রাইসটা এখনো কমপ্লিট হয়নি, করতে হবে। এখানে আছে সর্ষে পাবদা। এখানেতে ভাজাভুজি, মানে 5 রকম যে ভাজাটা করবো সেটার মধ্যে আছে। আর এখানে আছে দই কাতলা। আসলে কি বলতো, আমরা সাদা সাদাটা পছন্দ করি না, একটু কালারটা পছন্দ করি, তাই আমি সাদা রাখিনি, এটা আমি হলুদ দিয়ে কালার করে নিয়েছি। আপাতত আমি এখন রাইসটা করে নিই, রাইসটা করা হয়ে যাবে, পায়েসটা করবো, পায়েসটা করার পর আমি স্নান টান করবো। স্নান টান করে এসে একদম ফুলভাবে রেডি হয়ে ওকে একদম ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি একবার তোমাদের সাথে আপডেট দেবো। তার আগে আমি কোনো আপডেট দেবো না। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর একটা আমার প্রথম ভিডিও করছি আমার এই পেজটাতে, সাথে থেকো প্লিজ। তো গাইস, চলো আমাদের ডেকোরেশন সব কমপ্লিট, তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এখানে আছে 5 রকম ভাজা। এটা হচ্ছে চিপস, আলু, এটা ডিম ভাজা, কেউ ভেবো না, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা পটল ভাজা। ওখানে আছে স্যালাড, এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আছে দই কাতলা, আর এই যে এখানেতে কি জানো, পাবদা মাছের সর্ষে বাটা, আর এখানে আছে মাটন, চাটনি, দই, পায়েস, 7 রকমের মিষ্টি, একটু জল। তো এখনই শুরু হবে আমাদের। কেমন লাগছে ডেকোরেশনটা তোমরা জানাও। তো গাইস রেডি, এই যে আমাদের যে আইবুড়ো ভাত দিবে, মানে সরি, যাকে আইবুড়ো ভাত দিব রেডি, খাবারের সামনে বসে আছে।
স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। বল, খাওয়া দাওয়া কেমন হয়েছে? কোনটা বেশি ভালো হয়েছে বল? এগুলো তো খেলাম ও এখনো সম্পূর্ণ খাওয়ানি, তাই না? না। এমনি এতে করার কিছু যেতে ভালো হয়েছে তো? আচ্ছা, ঠিক আছে।